এক শহরে অনু নামের একজন মেয়ে থাকত। অনু খুব সুন্দরী ছিল, সকলের জন্য সৌন্দর্যের অনুপ্রেরণা ছিল। লোকজন বলতো এই মেয়েটি যাকে বিয়ে করবে তার জীবন ধন্য হয়ে যাবে। একদিন অনু খুব সাজগোজ করছিল, মনে হয় কোথাও যাবে বলে। মুখে তার আলাদাই জৌলুস ছিল, ওকে খুব খুশি দেখাচ্ছিল। কোথায় যাচ্ছিস রে অনু? দেখে তো খুব খুশি বলে মনে হচ্ছে, কি হয়েছে? মা, আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি। ঠিক আছে যা, তবে তাড়াতাড়ি যাবি আর তাড়াতাড়ি আসবি, না হলে তোর বাবাকে তো জানিস। হ্যাঁ মা, আমি চলে আসবো, তুমি চিন্তা করো না। এটা বলে অনু ওখান থেকে চলে যায়। অনু ওর বয়ফ্রেন্ড রাহুলের সাথে দেখা করতে যাচ্ছিল। ও তাড়াতাড়ি দৌড়তে দৌড়তে রাহুলের কাছে যায়। এত দেরি করলে কেন তুমি? আমি তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছিলাম। আমি যেখানেই বেরোই আমার মা অনেক প্রশ্ন করে, তাই জন্য একটু দেরি হয়ে গেল। আর আমি কিছু বলতেও চাই তোমাকে। বলো, কি বলবে? আমি আমি বলছিলাম যে তুমি আমাকে কতটা ভালোবাসো। এইসব কি ভুলভাল প্রশ্ন করছো তুমি? হ্যাঁ, তুমি তো আমার জীবন, তোমাকে আমি খুব ভালোবাসি। ঠিক আছে, তাহলে চলো আমরা বিয়ে করিনি। বাড়ির লোক বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। যদি ওরা আমার অন্য কোথাও বিয়ে দিয়ে দেয় তাহলে আমি কি করব? ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি কালকেই তোমার বাড়িতে আমার মাকে নিয়ে আসছি। তুমি সত্যি বলছো? সত্যি তুমি আসবে? সত্যি বলো। হ্যাঁ হ্যাঁ, আমি আসবো বলছি তো, এখন তুমি যাও। এটা শুনে অনু খুব খুশি হয়ে যায় আর বাড়ি চলে যায়। ও সারা রাত ধরে বিছানায় শুধু এপাশ ওপাশ করতে থাকে, ওর ঘুমই আসছিল না। সকাল হতেই ও রেডি হতে শুরু করে আর রাহুলের জন্য অপেক্ষা করতে থাকে। মা, আজকে তোমার সাথে দেখা করতে কিছুজন আসবে, প্লিজ মা, তুমি আমার এই আশাটা কিন্তু পূর্ণ করো। কিসের আশা? তুই কি বলছিস? আমি তো কিছু বুঝতেই পারছি না। তুমি একটু পরেই সেটা জানতে পারবে। এমন সময় কেউ ওকে জোরে চিৎকার করে ডাকে। অনু, এই দেখো আমরা চলে এসেছি আমার মাকে নিয়ে, তুমি কোথায়? সবাই ভয় পেয়ে যায়। অনুর বাবা দৌড়তে দৌড়তে দরজার কাছে আসে। কি হয়েছে? তুমি কে? আর আমার মেয়ের নাম ধরে ডাকছো কেন? যাও এখান থেকে। আমি অকারণেও নাম নিচ্ছে না, আমরা দুজন দুজনকে খুবই ভালোবাসি আর বিয়েও করতে চাই। আমার মেয়ে বিয়ে করবে, তা আবার তোমাকে? সকাল সকাল কি তুমি গা চা খেয়ে এসেছো নাকি? হ্যাঁ, আমার মেয়ে এরকম করতেই পারে না। কাকু, আপনি একবার অনুকে ডেকে দিন, তারপর আমি চলে যাব। ঠিক আছে, তুমি দাঁড়াও। অনু, আরে এই অনু, কোথায়? তাড়াতাড়ি আয় তো এদিকে। বাবার ডাক শুনে অনু ওখানে চলে আসে। অনু জানতো যে এখন তার সাথে কি হতে চলেছে। কোনো মতে সাহস করে অনু জবাব দেয়, হ্যাঁ বাবা। তুই কি এই ছেলেটাকে জানিস? ও বলছে তোরা নাকি বিয়ে করবি ঠিক করেছিস, এটা কি সত্যি? হ্যাঁ বাবা, আমরা দুজন দুজনকে ছাড়া বাঁচতে পারবো না। ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। আমি শুধু ওকেই বিয়ে করতে চাই বাবা। কি? তুই কি বললি? তোর ভয় লাগলো না এটা করতে? বাইরে গিয়ে তুই এইসব করিস? বাবা, বাবা আমি। কেন বকা দিচ্ছ মেয়েটাকে? ছেলেটাকে দেখে তো ভালোই মনে হচ্ছে, বিয়েটা দিয়ে দি, আমার মেয়ে সুখী হবে দেখো। অনেকক্ষণ ধরে বোঝানোর পর যখন সবাই বিয়ে করানোর কথা বলে তখন অনুর বাবা রাজি হয়ে যায় আর আনন্দের সাথে অনুর বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। রাহুল খুব আনন্দের সাথে অনুকে বিয়ে করে নিয়ে যেতে আসে। অনুর মা ও বাবা ওকে খুশি মনে বিদায় দেয়। আজকে আমি খুব খুশি, অবশেষে আমরা দুজন এক হতে পেরেছি। আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে সবকিছু এত ভালোভাবে মিটে যাবে। আমার তো আর আনন্দের শেষই নেই আজকে। বেশি খুশি হও না, চলো এখন কি ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়ে গেছে। দুজন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। সকাল হতেই রাহুলের মা চিৎকার করতে শুরু করে, এই যে মহারানী, এটা কি তোমার বাবার বাড়ি নাকি যে সকাল 8টা পর্যন্ত ঘুমিয়ে রয়েছো? কাজ কে করবে শুনি? অনু ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে উঠে পড়ে। রাহুলের মা অনুর সামনে মুখ বেঁকিয়ে দাঁড়িয়ে থাকে। মা, এরকম বলবেন না, আমি সব কাজ করে দেব। দেখবো তুমি কত কাজ করো। গিয়ে ঘর ঝাড় দাও, বাসন মাজো আর রান্না করো। অনু একবার রাহুলের দিকে তাকিয়ে কাজ করতে চলে যায়। এদিকে ওর শাশুড়ি ব্যাঘাত ঘটাতে থাকে। বাসন ধোয়া হয়ে গেলে সেটা আবার নোংরা করে দেয়, ঘরে আবর্জনা ছড়িয়ে দেয়। অনুকে খুব বিরক্ত করতে থাকে। অনু ক্লান্ত হয়ে সব কাজ শেষ করে যখন ঘরে যায়
তখন দেখে রাহুল কারোর সাথে ফোনে কথা বলছে। কার সাথে কথা বলছিলে তুমি? কেউ না, অফিস থেকে ফোন এসেছিল। আচ্ছা, আমাকে দেখে কি তোমার একটুও মায়া হয় না? আমি সারা দিন এত পরিশ্রম করি, আর তারপরেও তুমি আমার সাথে একটু ভালোভাবে কথা বলো না। এতে আবার পরিশ্রমের কি হলো? হ্যাঁ, এইটুকু কাজ তো সবাই করে, বেশি মোমের পুতুল হয়েও না। মা যেটা বলবে সেটা চুপচাপ করো। তুমি এইভাবে কথা বলছো কেন? তুমি তো এরকম ছিলে না আগে। আমাকে বিরক্ত করো না, আমি এখন ঘুমাবো, ঘুমাতে দাও। এই রকম ভাবেই রোজ চলতে থাকে। অনু এইভাবেই রোজ কাজ করত আর এক কোণায় পড়ে থাকতো। একদিন অতিষ্ঠ হয়ে অনু রাহুলকে বলে, আমি এই বাড়িতে আর থাকতে চাই না, আমাকে এখান থেকে নিয়ে চলো। এখানে আমার কোনো সম্মান নেই, সারাদিন শুধু চাকরের মতো কাজ করতে হয় আমাকে। বেশি কথা বললে এক্ষুনি চোয়ার মেরে গাল লাল করে দেবো, চুপচাপ এখানেই থাক। অনু এটা শুনে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে দেখে রাহুল একটা মেয়েকে বাড়িতে নিয়ে এসেছে আর তার সাথে বসে গল্প করছে। মা, মা দেখুন, রাহুল অন্য একজনকে নিয়ে এসেছে। ঠিকই তো করেছে, তোর মতো একটা মেয়ের সাথে কে থাকবে শুনি? তোর মা বাবা তো একটা টাকাও দেয়নি, এর থেকে যদি আমার ছেলে আর একটা বিয়ে করে। রাহুল, রাহুল এসব কি করছো তুমি? তুমি এরকমটা করতে পারো কি করে? তুমি তুমি পারো না এরকম করতে আমার সাথে? আমি তোমার বউ, তুমি এসব কি করছো? আমার যেটা ইচ্ছা আমি সেটাই করব, তাতে তোমার কি? এটা শুনে অনু অজ্ঞান হয়ে পড়ে যায়। রাহুল ভয় পেয়ে যায় আর ডাক্তার ডাকে। রাহুলের মা বারণ করে বলে যে ভালোই হয়েছে ও মারা গেছে, এবার আর একটা বিয়ে করতে হবে তাকে। কিন্তু ডাক্তার এসে চেক আপ করে দেখে যে অনু গর্ভবতী। ব্যাস হয়ে গেল, এতদিন একে পুষেছিলাম, এখন এর বাচ্চাকেও পুষতে হবে। রাহুল আর ওর মা সমস্যায় পড়ে যায়, কিন্তু তবুও অনুর শাশুড়ি শোধরায় না। ওই অবস্থাতেই অনুকে কাঁদতে কাঁদতে কাজ করতে হয়। এইভাবেই দিন কাটতে থাকে। একদিন রাহুল বলে, মা, একে তো এইভাবে পাঠাতে পারবো না, কিছু তো একটা বুদ্ধি বের করতেই হবে। আমার কাছে একটা মতলব আছে। হ্যাঁ বাবা, তুই ঠিক বলেছিস। অনু, তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, এটা আমার বাচ্চা না। তুমি বিয়ের আগে মুখ কালো করে এসেছো এখানে, আর এখন তুমি এই বাচ্চাকে আমার বলে গছাতে চাইছো। আমি এখন বুঝতে পেরেছি, এই জন্যই তুমি আমাকে ফাঁসিয়ে বিয়ে করেছো। এরকম বলো না রাহুল, আমি সত্যি বলছি, এই বাচ্চাটা তোমারই। আমি তো তোমার কাজের লোক হয়ে গেছি এখন, কিন্তু তাও আমি কিচ্ছু বলি না। অন্তত এই বাচ্চাটাকে নিয়ে এইসব বলো না। আরে যে বাচ্চা আমার না তাকে নিয়ে আমি করবো কি? হ্যাঁ, তুমি এক্ষুনি বেরিয়ে যাও বাড়ি থেকে। অনু রাহুলের পায়ে ধরে আর পা ধরে কাঁদতে থাকে। হঠাৎ অনুর মনে হয় যে ওর পেটে খুব ব্যথা শুরু হয়েছে। সঙ্গে সঙ্গে ডাক্তার আসে আর অনুর ডেলিভারি করে। এটা তোর বাচ্চা না, এটা তুই রাখবি না। এই বাচ্চাটা তোর পথের কাঁটা, ফেলে দে একে, যা ফেলে দিয়ে আয়। হ্যাঁ মা, তুমি ঠিকই বলছো, যদি এই বাচ্চাটাকে বাঁচিয়ে রাখি তাহলে আমাকে সারা জীবন অনুকেও রাখতে হবে। রাহুল আর ওর মা দুজনে গিয়ে বাচ্চাটাকে আবর্জনায় ফেলে দিয়ে আসে আর ভাবে যে এবার ওরা মুক্ত। যখনই অনুর জ্ঞান ফেরে তখন ও বাচ্চাটাকে খুঁজতে থাকে। আমার বাচ্চা, আমার বাচ্চা কোথায় গেল? রাহুল, রাহুল তাড়াতাড়ি বলো, আমার বাচ্চা কোথায়? বলো তাড়াতাড়ি, বলো বলো বলছি আমাকে। যেখানে ওর থাকার কথা সেখানেই আছে, আবর্জনা থেকে হয়তো কেউ নিয়েও চলে গেছে। অনু ওকে একটা জোরে থাপ্পড় মারে আর বাচ্চাটাকে আনতে যায়। বাচ্চাটাকে নিয়ে ও কাঁদতে থাকে আর রাহুলের কাছে এসে বলে, তুমি আর তোমার মা কি ভেবেছিলে যে আমি আর আমার বাচ্চা মারা যাব? কিন্তু এটা কখনো হবে না, এটা তোমাদের ভুল ধারণা। তুমি আমাকে কি মুক্তি দেবে? আজকে আমি তোমাকে মুক্তি দেব, আর আমি আমার এই বাচ্চাকে নিয়ে চলে যাব, নতুন জীবন শুরু করব। এইটা বলে অনু ওর বাচ্চাটাকে নিয়ে ওখান থেকে চলে যায় আর আনন্দের সাথে ওকে একা মানুষ করতে থাকে।